সমুদ্র থেকে পাহাড়ে পাড়ি, কলম্বোর কোলাহল পেরিয়ে এবার টাইগারদের গন্তব্য ক্যান্ডি। শ্রীলঙ্কার এই পাহাড় ঘেরা শহর শুধু ক্রিকেট নয়, মানসিক প্রশান্তির খোঁজেও বহু মানুষের ঠিকানা। ক্যান্ডি লেকের পাড়ে গড়ে ওঠা টেম্পল অব ট্রুথ, যেখানে সংরক্ষিত আছে গৌতম বুদ্ধের একটি দাঁতের ধ্বংসাবশেষ। জুলাই আগস্টে তাই পর্যটকের ঢল নামে এসেলা পেরাহেরা উৎসব ঘিরে। এবছরও ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত আলোকিত হবে এই ক্যান্ডির রাত। তবে এবার ক্যান্ডি আরও এক কারণে গুরুত্বপূর্ণ। এখানেই হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী ওয়ানডে। এই মাঠে এর আগেও খেলেছে দুই দলই, তবে মাত্র ২ ম্যাচের সেই পরিসংখ্যানের জয়ের গল্পটা 50-50। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাই তো এবারের সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্লেকেলের ইতিহাসেও এগিয়ে যাওয়ার সুযোগ আছে মিরাজদের সামনে। ২০১৩ সালের মার্চে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ৩০২ রান তাড়া করে ডিএল পদ্ধতিতে বাংলাদেশ জিতেছিল ৩ উইকেটে। তার ১০ বছর পর ২০২৩ সালের আগস্টে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে ১৬৪ রানে গুড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। হারের সেই ম্যাচেও এই মাঠে নাজমুল শান্ত খেলেছিলেন এক অনবদ্য ইনিংস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই করেছিলেন ৮৯ রান। তবে সেই শান্তই এবার সিরিজের শেষ ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে উরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন তিনি। যদিও তাকে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট, সেই সঙ্গে তিনি নিজেও জানিয়েছেন তিনি ঠিক আছেন। সিরিজের প্রথম ম্যাচে ৫ রানে ৭ উইকেট হারিয়ে ছন্নছাড়া বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে। মিরাজের নেতৃত্বে সেই কলম্বোর জয় শুধু একটা ম্যাচ নয়, ছিল এক মানসিক জয়ের প্রতিচ্ছবি। তানভীর ইসলামের অভিষেক স্মরণীয় পারফরম্যান্স, শামীম হোসেনের চোখে লাগার মতো বোলিং আর মোস্তাফিজের চমক, সব মিলিয়ে এক আত্মবিশ্বাসী বাংলাদেশ। এখন দেখার পালা ৮ জুলাইয়ে মিরাজরা ইতিহাস গড়তে পারে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।